ভাই ও বোনেরা, একটা প্রশ্ন আজ প্রায় প্রতিটা মুসলমানের মনে। সবকিছু যদি তাকদিরে লেখা থাকে তাহলে আমার চেষ্টা করে লাভ কি? আরেকজন বলে, যদি আল্লাহ আগেই জানেন আমি কি করব, তাহলে আমাকে দোষ দেওয়া হবে কেন? এই প্রশ্নগুলো কুফর না, এগুলো ভুল বোঝা তাকদিরের ফল। আজ আমরা আবেগ দিয়ে না, কোরআন ও সহি হাদিস দিয়ে ধাপে ধাপে এই জট খুলব ইনশাল্লাহ। প্রথমে পরিষ্কার করি, তাকদির মানে কি? তাকদির মানে শুধু ভাগ্য না। ইসলামে তাকদির মানে ১ আল্লাহর চিরন্তন জ্ঞান, ২ আল্লাহর পরিকল্পনা, ৩ আল্লাহর লিখে রাখা ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে সব কিছুর তাকদির লিখে রেখেছেন। সহি মুসলিম। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা তাকদিরকে ভাবি যা হবার হবে, আমি কিছুই করতে পারি না। এটা ইসলাম না, এটা অলসতার দর্শন। ইসলাম বলে, চেষ্টা তোমার দায়িত্ব, ফল আল্লাহর হাতে। তাকদির বিশ্বাসের ৪টি স্তম্ভ খুব গুরুত্বপূর্ণ। ইসলামে তাকদির বিশ্বাস করতে হলে ৪টে বিষয় মানতে হয়। ১ আল্লাহ সব কিছু জানেন, ইলম। আল্লাহ জানেন তুমি কি করেছ, তুমি কি করছ, তুমি ভবিষ্যতে কি করবে। কিন্তু জানা মানে বাধ্য করা না। উদাহরণ, একজন শিক্ষক জানেন এই ছাত্র পড়াশোনা না করলে ফেল করবে, কিন্তু শিক্ষক কি তাকে ফেল করাতে বাধ্য করেছে? না। ২ আল্লাহ সব লিখে রেখেছেন, কিতাবা। সব কিছু লেখা আছে লহে মাহফুজে, আল্লাহর ইলম অনুযায়ী। কিন্তু লেখা আছে বলেই তুমি পাপ করতে বাধ্য নাও, তুমি চেষ্টা ছাড়া বসে থাকতে পারো না। ৩ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, মাশিয়া। এই দুনিয়ায় একটি পাতা নড়ে না, একটি অণু চলে না আল্লাহর অনুমতি ছাড়া। কিন্তু মনে রাখো, আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। ৪ আল্লাহ সব কিছুর স্রষ্টা, খালক। তুমি কাজ করো, কিন্তু সেই কাজ করার ক্ষমতা আল্লাহ দেন। এইখানেই ভারসাম্য। জবরদস্তি না, সম্পূর্ণ স্বাধীনতাও না, মাঝামাঝি সত্য। তাহলে প্রশ্ন, তাকদীর কি বদলানো যায়? এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ এবং না, দুইটাই সত্য। শুনতে অবাক লাগলেও এই সিরিজে আমরা এটা পরিষ্কার করব। আজ শুধু এইটুকু বুঝুন, তাকদীর ২ প্রকার। ১ অপরিবর্তনীয় তাকদীর, যেগুলো বদলানো যায় না, যেমন জন্ম, মৃত্যু, বাবা মা, জন্মস্থান। আল্লাহ বলেন, যখন কোনো সময় নির্ধারিত হয় তা এক মুহূর্ত এগিয়ে বা পিছিয়ে যায় না। সূরা আরাফ ৩৪। ২ পরিবর্তনযোগ্য তাকদীর বা মুআল্লাক। এইখানেই আসে দোয়া, চেষ্টা, আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর বদলে দেয়। তিরমিজি, হাসান। প্রশ্ন, যদি তাকদীর বদলানো না যেত তাহলে দোয়ার মানে কি? ভুল যুক্তি, তাহলে চেষ্টা না করলেও হবে। এই কথা শয়তানের ফাঁদ। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, তাহলে আমরা চেষ্টা করব কেন? রাসূল বললেন, চেষ্টা করো, কারণ প্রত্যেককে তার জন্য সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। বুখারী, মুসলিম। সহজ উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ। ধরুন, তোমার সামনে দুটো রাস্তা, একটায় আগুন, একটায় নিরাপদ পথ। আল্লাহ জানেন তুমি কোনটা নেবে, কিন্তু তিনি কি তোমাকে আগুনে ঠেলে দিলেন? না। পছন্দ তোমার, জ্ঞান আল্লাহর। তাকদীর নিয়ে হতাশ হওয়া কেন বিপজ্জনক? যে বলে সব তাকদীর, আমি কি করব, সে আসলে দোয়া ছেড়ে দেয়, চেষ্টা ছেড়ে দেয়, গুনাহকে জাস্টিফাই করে। এই মানসিকতা ঈমান নষ্ট করে। আজকের মূল শিক্ষা, তাকদীর মানে অন্ধ ভাগ্য না। আল্লাহ জানেন কিন্তু বাধ্য করেন না। চেষ্টা করা ঈমানের অংশ, দোয়া তাকদীরের অংশ। তাকদীর বোঝা না গেলে ঈমান দুর্বল হয়। দোয়া, আমল ও তাকদীর কিভাবে তাকদীর বদলায়? ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই বদলাচ্ছে না? তখন মনে প্রশ্ন আসে, তাহলে দোয়ার দরকার কি? তাকদীর যদি লেখা থাকে, দোয়া করে কি হবে? আজকের পাঠ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনার তাকদীর নিয়ে 70% কনফিউশন এখানেই শেষ হয়ে যাবে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, ইসলামে কখনো বলা হয়নি বসে থাকো, তাকদীর ঠিক করে দেবে। বরং ইসলাম বলে, তুমি চেষ্টা করো, আমি ব্যবস্থা করব। এই ভারসাম্যটাই ইসলামকে অন্য সব দর্শন থেকে আলাদা করে। ব্রেন মডেল, তাকদীর কিভাবে কাজ করে? সিম্পল মডেল। তাকদীরকে বুঝুন ৩ স্তরে। ১ আল্লাহর জ্ঞান, সব জানা। ২ বান্দার চেষ্টা ও দোয়া।
3 আল্লাহর চূড়ান্ত ফায়সালা। আমরা শুধু 2 নম্বর স্তরের দায়িত্বপ্রাপ্ত। প্রমাণ: দোয়া কি তাকদীর বদলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, দোয়া তাকদীরকে বদলে দেয় আর নেক আমল আয়ু বাড়ায়। তিরমিজি, হাসান হাদিস। এখন প্রশ্ন হল, যদি তাকদীর বদলাতেই না পারত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতেন কেন? বড় ভুল ধারণা ভাঙি। অনেকে বলে, দোয়া করা মানে তাকদীর মানি না। এটা ভুল। সঠিক কথা হল, দোয়া করাই তাকদীরের অংশ। আল্লাহ আগে থেকেই জানেন তুমি দোয়া করবে, কোন দোয়া কবুল হবে, কোনটা বিলম্বিত হবে, কোনটা আখেরাতের জন্য জমা থাকবে। বৃষ্টি ও ছাতা। ধরুন, বৃষ্টি আল্লাহর তাকদীর। তুমি ছাতা নিলে ভিজবে না। প্রশ্ন: ছাতা নেওয়া কি তাকদীর অস্বীকার? না। ঠিক তেমনি দোয়া হল ছাতা, তাকদীর হল বৃষ্টি। আমল কিভাবে তাকদীরের সাথে যুক্ত? ইসলামে আমল মানে নামাজ, সাদকা, তওবা, ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদ ঠেকায়। তাবরানী। অর্থাৎ এমন বিপদ ছিল যা আসার কথা, সাদকার কারণে আল্লাহ তা ফিরিয়ে দিলেন। এইটাই তাকদীরের পরিবর্তন। তাকদীরের 2 রেকর্ড, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী আকিদায় বলা হয়, 1 লৌহে মাহফুজ, এখানে সব চূড়ান্তভাবে লেখা, এটা পরিবর্তন হয় না। 2 ফেরেশতাদের নোট, এখানে শর্ত সাপেক্ষ লেখা থাকে, দোয়া ও আমলে পরিবর্তন হয়। উদাহরণ: যদি দোয়া করে তাহলে বিপদ উঠবে, যদি সাদকা দেয় তাহলে রিজিক বাড়বে। এই কারণেই বলা হয় দোয়া তাকদীর বদলায়। কোরআনের প্রমাণ: আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 11। এই আয়াত পরিষ্কার বলছে, পরিবর্তনের চাবিকাঠি মানুষের হাতে। তাহলে আল্লাহ আগে থেকেই জানলে পরীক্ষা কেন? কারণ আল্লাহর জানা মানে তোমার করার কারণ না। বিচার হবে তোমার কাজ অনুযায়ী, আল্লাহর জানার ওপর না। উদাহরণ: একজন শিক্ষক জানেন এই ছাত্র ফেল করবে, কিন্তু পরীক্ষাটা তবুও নেওয়া হয়। কেন? যাতে ন্যায় বিচার হয়। আমি অনেক দোয়া করেছি, তবু হল না। কেন? এর 5টি সম্ভাব্য কারণ। 1 সময় ঠিক হয়নি। 2 তুমি যা চাও তা ক্ষতিকর। 3 এর চেয়ে ভালো কিছু প্রস্তুত হচ্ছে। 4 গুনাহ দোয়ার পথে বাঁধা। 5 আখেরাতের জন্য জমা রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দোয়া কখনো নষ্ট হয় না। মুসলিম। বাস্তব জীবন উদাহরণ: একজন মানুষ চাকরির জন্য দোয়া করল, পেল না, হতাশ হল। পরে দেখা গেল ওই চাকরিতে হারাম ছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন। এটাই তাকদীরের রহমত। চেষ্টা ছাড়া দোয়া কেন অসম্পূর্ণ? এক ব্যক্তি এসে বলল, আমি রিজিকের জন্য দোয়া করি, কিন্তু কাজ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ দোয়া প্লাস চেষ্টা ইকুয়াল টু তাওয়াক্কুল। শুধু দোয়া হল অলসতা, বিপজ্জনক মানসিকতা। এই কথাগুলো ঈমান নষ্ট করে। সবই তাকদীর, আমি কি করব? দোয়া করে লাভ নেই, আল্লাহ চাননি। এগুলো আসলে দায়িত্ব এড়ানোর অজুহাত। সারাংশ: দোয়া তাকদীরের অংশ। দোয়া ও আমল তাকদীর বদলাতে পারে। চেষ্টা ছাড়া দোয়া অসম্পূর্ণ। আল্লাহর জানা আমাদের বাধ্য করে না। কোনো দোয়া নষ্ট হয় না। মানুষ কি স্বাধীন, নাকি সব কিছু আগেই নির্ধারিত? এই প্রশ্নটা ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। যদি আল্লাহ আগেই জানেন আমি কি করব, তাহলে আমি কি সত্যিই স্বাধীন? আর যদি স্বাধীন হই, তাহলে তকদিরের মানে কি? এই প্রশ্নের উত্তর না বুঝলে তকদির বোঝা যায় না, আল্লাহর ন্যায় বিচার বোঝা যায় না, ঈমান দুর্বল হয়ে যায়। আজ ইনশাআল্লাহ আমরা চরমপন্থা ছাড়া কুরআন সুন্নাহর মাঝামাঝি পথ বুঝব। 2টা ভয়ঙ্কর চরমপন্থা। ইতিহাসে মানুষ এই বিষয়ে 2 চরমে গেছে। 1 মানুষ একদম স্বাধীন, কমপ্লিট ফ্রি উইল। এই মত বলে মানুষ যা চায় তাই করে, আল্লাহর কোনো ভূমিকা নেই।
এটা কুফুরি চিন্তা, কারণ এতে আল্লাহর ক্ষমতা অস্বীকার করা হয়। 2. মানুষ একদম বাধ্য, অ্যাবসোলিউট প্রিডেস্টিনেশন। এই মত বলে মানুষ কিছুই না, সব জোর করে করানো হয়। এটাও ভুল, কারণ এতে আল্লাহর ন্যায় বিচার নষ্ট হয়। 1. ইসলামের সত্য অবস্থান, মিডল পাথ। ইসলাম বলে মানুষ ইচ্ছাশক্তি রাখে, কিন্তু আল্লাহর ইচ্ছার অধীন। কুরআনের ভাষায়, তোমরা কিছুই চাইতে পারো না যতক্ষণ না আল্লাহ চান। সূরা তাকবীর 29। সহজ ভাষায় বোঝাই, আল্লাহ তোমাকে দিয়েছেন বুদ্ধি, বিবেক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কিন্তু শক্তি, সুযোগ, ফলাফল সবই আল্লাহর হাতে। পছন্দ তোমার, ক্ষমতা আল্লাহর। কুরআনের প্রমাণ, মানুষ স্বাধীন। আল্লাহ বলেন, আমি তাকে সঠিক পথ দেখিয়েছি, সে চাইলে কৃতজ্ঞ হবে, চাইলে অকৃতজ্ঞ হবে। সূরা ইনসান 3। এই আয়াত প্রমাণ করে মানুষের সামনে পছন্দ আছে। কুরআনের প্রমাণ, সব আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান পথ দেখান, যাকে চান বিভ্রান্ত করেন। সূরা নাহাল 93। এখন প্রশ্ন, তাহলে মানুষ দোষী কেন? ভারসাম্যের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ কাউকে জোর করে পথভ্রষ্ট করেন না, বরং মানুষ নিজেই ভুল পথ বেছে নেয়, আল্লাহ সেই পথ সহজ করে দেন। কুরআন বলে, যখন তারা বেঁকে গেল, আল্লাহ তাদের হৃদয় বেঁকিয়ে দিলেন। সূরা সফ 5। প্রথম বাঁকটা মানুষের দিক থেকেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমরা যা করছি সেটার জন্য কি আমরা দায়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চেষ্টা করো, কারণ প্রত্যেককে তার জন্য সহজ করে দেওয়া হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। বুখারী, মুসলিম। চেষ্টা করাই প্রমাণ, মানুষ বাধ্য নয়। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। ধরুন, তুমি আগুনে হাত দিলে, হাত পুড়ে গেল। এটা তাকদীর? হ্যাঁ। তুমি বাধ্য ছিলে? না। এইটাই তাকদীর ও স্বাধীনতার সম্পর্ক। কেন মানুষ তাকদীরকে অজুহাত বানায়? কারণ দায়িত্ব নিতে চায় না, গুনাহকে জাস্টিফাই করতে চায়। এই কথাগুলো শয়তানের ফিসফিসানি। এটা আমার তকদির ছিল, আল্লাহ চাইলে আমি ভালো হতাম। এই কথা আল্লাহ কবুল করেন না। শয়তানের যুক্তি খুব ভয়ঙ্কর। শয়তানও বলেছিল, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ। সূরা আরাফ 16। অর্থাৎ সে নিজের দোষ আল্লাহর ওপর চাপিয়েছিল। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তকদির প্লাস ইচ্ছা সমান পরীক্ষা। আল্লাহ জানেন তুমি কি করবে, কিন্তু তিনি পরীক্ষা নেন তুমি কি করো, কারণ বিচার হবে কাজ অনুযায়ী, জানা অনুযায়ী নয়। বাস্তব জীবনের উদাহরণ। একজন মানুষ হারাম রিজিক করে, বলে এটাই আমার তকদির। ভুল। আরেকজন হালাল রিজিকের চেষ্টা করে, কষ্ট পায়, সঠিক ঈমান দেখায় সে। খুব গুরুত্বপূর্ণ কথা। যে তকদিরকে অজুহাত বানায় সে তওবা করে না, সে চেষ্টা করে না, সে বদলায় না। আর যে তকদিরকে বিশ্বাস করে, সে দোয়া করে, সে চেষ্টা করে, সে আল্লাহর উপর ভরসা রাখে। মানুষ সম্পূর্ণ বাধ্য না, মানুষ সম্পূর্ণ স্বাধীনও না। আল্লাহ জানেন, কিন্তু জোর করেন না। পছন্দ মানুষের, ফল আল্লাহর। তকদির কখনো গুনাহের অজুহাত না। গুনাহ, তওবা ও তকদির। পাপ করলে কি তকদির নষ্ট হয়ে যায়? ভাই ও বোনেরা, এই কথাটা আমরা সবাই কখনো না কখনো বলেছি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি এত গুনাহ করেছি, আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না। আমার তকদিরই খারাপ। এই কথাগুলো যদি আপনার মুখ থেকে কখনো বের হয়ে থাকে, আজকের পাঠটা আপনার জন্য। সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণা। অনেক মানুষ ভাবে, একবার গুনাহ করলে জীবন শেষ। আমার অতীত এত খারাপ, ভবিষ্যৎ ভালো হওয়ার সুযোগ নেই। এই চিন্তা ইসলাম না, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। গুনাহ কি তাকদির নষ্ট করে? সংক্ষিপ্ত উত্তর, গুনাহ তাকদির নষ্ট করে না, গুনাহ আমাদের উপর বরকত কমিয়ে দেয়। আল্লাহ বলেন, মানুষের হাতে যা উপার্জন হয়েছে তার ফলে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে। সূরা রুম 41। অর্থাৎ
কিছু কষ্ট আসে আমাদের কাজের কারণে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায় না। গুনাহ কিভাবে প্রভাব ফেলে? গুনাহ সরাসরি হৃদয় কঠিন করে, দোয়া কবুলে বাধা দেয়, রিজিকের বরকত কমায়, নেক কাজের আগ্রহ কমায়। কিন্তু গুনাহ কখনো আল্লাহর রহমতের দরজা বন্ধ করে না। বড় ভুল, সব শেষ হয়ে গেছে, এই কথাটা কুফরের কাছাকাছি, কারণ আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। এই আয়াত কাদের জন্য? সবচেয়ে বড় গুনাহগারদের জন্য। তওবা, তাকদীরের টার্নিং পয়েন্ট। তওবা মানে ফিরে আসা, নতুন করে শুরু করা, অতীত মুছে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভেবে দেখুন, যদি গুনাহ করা মানুষকে আল্লাহ নতুন করে শুরু করার সুযোগ না দিতেন, তাহলে তওবার দরকারই থাকত না। তওবার ৩টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত। এই ৩টে থাকলে আল্লাহ শুধু ক্ষমাই করেন না, বরং তাকদীর সুন্দর করে দেন। কোরআনের অবাক করা ঘোষণা। আল্লাহ বলেন, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। সূরা ফুরকান ৭০। লক্ষ্য করুন, গুনাহ মুছে দেন না, ভালো কাজে রূপান্তর করেন। এটাই তাকদীরের সৌন্দর্য। বাস্তব উদাহরণ, হার্ট মেল্টিং। একজন সাহাবী ছিলেন, মদ পান করতেন, বারবার শাস্তি পেতেন। কেউ বলল, আল্লাহ তাকে অভিশাপ দিন। রাসূল বললেন, এমন বলো না, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। বুখারী। গুনাহ ছিল, কিন্তু আল্লাহর কাছে দরজা বন্ধ ছিল না। গুনাহের পর ২টা রাস্তা। রাস্তা ১, হতাশা, আমি খারাপ, সব শেষ, এটা শয়তানের রাস্তা। রাস্তা ২, তওবা, আমি ভুল করেছি, আল্লাহ আছেন, এটা জান্নার রাস্তা। শয়তানের শেষ অস্ত্র। শয়তান প্রথমে বলে, একবার করলে কি হয়, আর গুনাহ হয়ে গেলে বলে, তোমার আর আশা নেই। এই দুটাই মিথ্যা। তাকদীর কিভাবে আবার সুন্দর হয়? যখন নামাজে ফিরে আসো, দোয়া শুরু করো, হারাম ছাড়ো, হালালের চেষ্টা করো, তখন আল্লাহ পথ খুলে দেন, বরকত দেন, শান্তি দেন। একজন মুমিন তাকদীরকে কিভাবে গ্রহণ করবে? প্র্যাকটিক্যাল লাইফ গাইডেন্স। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে মানুষ প্রশ্ন করে, কেন আমার সাথে এমন হলো? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার তাকদীরই কি খারাপ? এই প্রশ্নগুলো পাপ না, কিন্তু এই প্রশ্নের উত্তর যেভাবে দাও সেটাই তোমার ঈমান ঠিক করে। আজ আমরা শিখব, একজন সত্যিকারের মুমিন কষ্টকে কিভাবে দেখে, তাকদীরকে কিভাবে গ্রহণ করে, আর কিভাবে কষ্টকে জান্নার পথে বদলে দেয়। প্রথম কথা পরিষ্কার, তাকদীর মানে বসে থাকা না, তাকদীর মানে চেষ্টা বন্ধ করা না। তাকদীর মানে আমি চেষ্টা করব, ফল আল্লাহর উপর ছেড়ে দেব, এইটাই তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীর গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছেন, প্রিয় স্ত্রী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, অপমানিত হয়েছেন, আঘাত পেয়েছেন, কিন্তু কখনো বলেননি, আমার তাকদীর খারাপ, বরং বলেছেন, আল্লাহ যা করেন তাতেই কল্যাণ। একজন মিমিনের 5টি মানসিকতা। ১. কষ্ট সমান শাস্তি না, পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না। বুখারী। একটা কাঁটা ফুটলেও গুনাহ ঝরে যায়। ২. অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফ ৮৬। মানুষের কাছে কান্না দুর্বলতা, আল্লাহর কাছে কান্না ইবাদত। ৩. যা হারিয়েছি তা নিয়ে আফসোস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিছু ঘটে যায়, বলো না, যদি এমন করতাম, বরং বলো, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। মুসলিম। কারণ যদি শব্দটা শয়তানের দরজা খোলে। ৪. কৃতজ্ঞতা কষ্টেও। মুমিন জানে, না পাওয়াতেও রহমত, বিলম্বেও হিকমত, কষ্টেও সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। মুসলিম। ৫. ভবিষ্যৎ নিয়ে ভয় না, কারণ ভবিষ্যৎ আল্লাহর হাতে। আল্লাহ দয়ালু,
তিনি বান্দাকে কষ্ট দিয়ে ফেলে রাখেন না। মানসিক তাকদির গ্রহণের বাস্তব 6টি অভ্যেস: নিয়মিত নামাজ পড়া, দোয়ায় কান্না, সবরে থাকা, হারাম থেকে দূরে থাকা, ছোট নিয়ামতের শকর, আখিরাতকে বড় করে দেখা। এই অভ্যেসগুলো তাকদিরকে ভারী মনে হতে দেয় না। কেন কিছু মানুষ তাকদির মানতে পারে না? কারণ তারা দুনিয়াকে সব কিছু ভাবে, আখিরাত ভুলে যায়। যে আখিরাত বোঝে সে দুনিয়ার কষ্টকে হালকা মনে করে। কষ্টের পর কি আসে? আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 6। খেয়াল করুন, পরে বলেননি, সাথেই বলেছেন, অর্থাৎ কষ্টের মাঝেই রহমত লুকানো। জান্নার দৃষ্টিভঙ্গি। যেদিন একজন মুমিন জান্নায় যাবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট পেয়েছ? সে বলবে, না, আমি কোনো কষ্টই দেখিনি। মুসলিম অর্থানুসারে। এটাই তাকদিরের শেষ ফল। চূড়ান্ত শিক্ষা। তাকদির বিশ্বাস, শক্ত ঈমান। কষ্ট আল্লাহর অবহেলা না। দোয়া ও চেষ্টা ছাড়ো না। হতাশা হারাম। শেষ কথা সব সময় যান না। হে আল্লাহ, আমাদের তাকদিরকে আপনার সন্তুষ্টির পথে লিখে দিন। আমাদের কষ্টকে সাওয়াবে বদলে দিন। আমাদের দোয়াকে কবুল করুন। আমাদের অন্তরকে সবর ও তাওয়াক্কুলে ভরে দিন। আমাদের শেষটা ঈমানের সাথে করুন। আমিন।